অনেকে বলবে না উকিল ধরতে হবে। কি ধরতে হবে বলেন না, কথা বলেন না। হাইকোর্টে যেতে হলে উকিল ছাড়া যাওয়া যায় না, আর আল্লাহর কাছে যেতে হলে ইমাম ছাড়া পৌঁছানো যায় না। তাদের যুক্তি কিন্তু ঠিক। ডাইরেক্ট তুমি কোর্টে গিয়ে মামলা লড়তে পারো না, তোমাকে উকিল ধরতে হবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ তুমি উকিল একটা পাঠিয়ে দাও। আল্লাহ বলছে, কোরআন যদি জানো মসজিদে গিয়ে খুলে দেখে নাও। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ পাক বলছে, বান্দা আমি উকিল হিসাবে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আবার কেউ বলছে ভাই উকিল না ধরলে আল্লাহকে পৌঁছাতে পারবি না। আল্লাহ বলছে, আল্লাহ তাত্তাকিদু, আল্লাহ তাত্তাকিদু। এগুলো সব বানিয়ে বলছি তো বাবা, নাকি কোরআনে আছে? প্রত্যেকটা দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ তাত্তাকিদু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ পাক বলছে, বান্দা উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা গ্রহণ করো না। কেন উকিল ধরতে হয়? তার কারণ আছে। যখন একটা ব্যক্তি মামলায় লড়ে, আসল ঘটনাটা কি হয়েছে, কে হত্যা করেছে, ওই স্পটে কোন কাণ্ডটা ঘটেছে, সেটা জজের জানার কথা না। সেটা আমি জজকে বোঝাতে পারবো না। সেজন্য উকিলকে বুঝিয়ে তিনি ভালো করে বুঝিয়ে দিতে পারে। এজন্য তো উকিলের দরকার। কি বলছেন বলেন? উকিলের এই জন্য দরকার নয় যে ঘটনাটা কি কি সমস্যা, পুরোটা ডেসক্রিপশন বর্ণনাটা আমি ভালো করে বোঝাতে পারবো না জজকে। বিবাদী বা পরের বিপক্ষের পার্টি তিনি বুঝিয়ে মামলা জিতে যাবেন, সেজন্য তো উকিলের দরকার, নাকি বলেন? এবার আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, রাত যখন গভীর হবে আমি আল্লাহ তোমার ভাষা বুঝি। বাংলা আল্লাহ ভালো বোঝে, আরবি বোঝে না, ইংলিশ বোঝে। বাংলা খুব ভালো বুঝতে পারে। কি বলছেন আপনারা? আরবি যে আল্লাহ বোঝে, বাংলা সেই আল্লাহ বোঝে, ইংলিশ সেই আল্লাহ বোঝে, হিন্দি সেই আল্লাহ বোঝে। আল্লাহ বলছে, শোনো, তুমি যখন বলবে ওখানে উকিল নয়, তুমি মুখ থেকে উচ্চারণ করবে, আমি আল্লাহ শুনবো। তোমার চোখের ইশারাটা ওটা আমি আল্লাহ বুঝবো। তুমি হয়তো জোরে চিৎকার করে কাঁদতে পারছো না, তোমার অন্তরটা ফেটে যাচ্ছে, আমি আল্লাহ ওটা বুঝবো। বললে হুজুর দলিল কি আছে বলো? ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আল্লাহ পাক বলছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা শুনে রাখো, তোমার মনের মধ্যে কি আছে, তোমার চোখ কি দেখছে ওটা আমি জানি। মুখে একটা বলছো, অন্তরে কিন্তু আরেকটা লুকিয়ে রেখেছো। অন্তরের খবরটাও আমি আল্লাহ জানি। উকিল হলাম আমি আল্লাহ, উকিল কাউকে ধরবে না, কারণ তোমার ভাষা সবচাইতে আমি বুঝি, অন্য কেউ আর বোঝে না। তোমার কষ্টটা যত আমি আল্লাহ জানি, তোমার অন্য কেউ অত জানে না। সুতরাং ডাইরেক্ট তুমি আমাকে বলো, ইনডাইরেক্ট জানো ভায়া ধরো না। বললে হুজুর এটা কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রথম পারা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা বিপদ মুসিবত আসবেই আসবে। ঈমান আনলে তোমার উপরে বিপদ হবে। বেঈমানি করো, কুফরি করো, হারাম খাও, জেনা খাও করো, সুদ খাও, গীবত করো, ইচ্ছা মতো শয়তানের রাস্তায় চলো, তখন দেখবে তোমার উপরে কিন্তু কোনো বিপদ আসবে না। কি বলছেন আপনারা? এই যে যত ভালো পথে চলবেন তত বিপদ আসবে। ঠিক বলছি না ভুল বলছি? সুদ খাবেন,
গাঁজা খাবেন, মদ খাবেন, পরে নারী নিয়ে ফুর্তি করবেন, শয়তানি বদমাইশি করবেন, দেখবেন একদম কোনো বিপদ নাই, পুরো রিল্যাক্স রিল্যাক্স। আর আল্লাহওয়ালা হবেন, নামাজ পড়বেন, দান সৎকা করবেন, তত বেশি বিপদ আসবে। কেন বলুন তো? কারণটা কি বলতে পারবেন? জানেন না। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। ছাত্র যত ভালো তার পরীক্ষাটা তত কঠিন হয়। আর যারা ফেল করে ওদের তো পরীক্ষাই জানে না, ও গিয়েছে মালটা বার হয়ে চলে এসে কই লিখিস নি, বুঝতে পারছে না। যে ছাত্র যত ভালো তার পরীক্ষাটা তত কঠিন। মাধ্যমিক পাস পরীক্ষার ছাত্রের যে প্রশ্ন হবে, আর একটা মেডিকেল চান্স পেতে গেলে, নিট পরীক্ষায় চান্স পেতে গেলে যে প্রশ্ন আসবে, দুটো কি এক? না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক প্রতিযোগিতা করার দরকার আছে। তো যার ঈমান যত বেশি, যে ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা, তার বিপদটা তত বেশি। সবচাইতে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বেগুনা মাসুম ছিলেন কারা? আল্লাহর নবীরা, বলুন সুবহানাল্লাহ। অথচ এমন কোন নবী নাই যে নবীর উপরে কোনো না কোনো বিপদ আসে নাই। প্রত্যেক নবীকে বিপদ সইতে হয়েছে। আল্লাহু আকবার। নির্দোষ, মাসুম, বেগুনা, তারপরেও নবীদের কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষা নিতে চান। পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। হাতে তসবিহ নিয়ে, মাথায় টুপি দিয়ে, দুদিন তাহাজ্জুদ পড়ে বলছে, হুজুর জান্নাত একদম ওয়াজিব করে ফেলেছি। আরে ভাই, কদিন জেল খেটেছো? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মতো আল্লাহর একজন ওলি বান্দাকে 8 বছর জেল খাটতে হয়েছে। আমি আর আপনি কি রে মশাই? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে জেলের খানার মধ্যে মারতে মারতে হাত ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। ইমাম শাফিকে মার খেতে হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহকে দেশ ত্যাগ করতে হয়েছে। ইমাম নাসাই রহমতুল্লাহকে মার খেতে হয়েছে। প্রত্যেকটা ওলি নেককার বান্দার উপরে বিপদ মুসিবত নেমে এসেছে। তো এই রকম বিপদ মুসিবত যখন তোমার উপরে নেমে আসবে, আল্লাহ বলছে তুমি ডাইরেক্ট আমাকে বলো। আর যে বলার মাধ্যম হবে, মাধ্যমটা কিন্তু হুজুর না, মাধ্যমটা কোনো বক্তা না। ওই মাধ্যম যেটা তুমি ব্যবহার করবে, ওটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, ভুল করেছি। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি আমার দয়া করো। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষমা করা লাগবে, সাথে সাথে দয়াও করতে হবে। যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি দয়া না করো, আমি তাহলে ধ্বংস হয়ে যাব। বান্দা যখন রাতে রাতারে অন্ধকারে তাহাজ্জুদের পাটিতে, নামাজের পাটিতে কেঁদে কেঁদে আল্লাহর সামনে মাথা নিচু করবে, ছেলে চাইলে ছেলে দেবে, মেয়ে চাইলে মেয়ে দেবে, বিবি চাইলে বিবি দেবে, স্বামী চাইলে স্বামী দেবে, জমি চাইলে জমি দেবে, ভালো সন্তান চাইলে সন্তান দেবে, টাকা চাইলে টাকা দেবে, পয়সা চাইলে পয়সা দেবে। যে চোখ থেকে পানি রাতের আঁধারে পড়ে গেছে, ওই চোখে আল্লাহ পাক কখনো আরো কোনোদিন কান্না দেখাতে চায় না। বললে হুজুর ঘোষণা, কাঁদলে আল্লাহ দেবে, কিন্তু কেউ বলছে না ইমাম সাহেবের দিয়ে কাঁদিয়ে নিতে হবে। 500 টাকা দাও, একটু দোয়া চেয়ে নাও, হুজুর দোয়া করুন আর 500 টাকা নিন। হুজুর কেঁদে দিলে তবে আল্লাহ শুনবে। আল্লাহ এই রকম, জোরে বলেন। কোন ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারে না, তার কারণ মুখ্যমন্ত্রী আমাকে চেনে না। আর মুখ্যমন্ত্রী যদি কাউকে চিনে থাকে, ডাইরেক্ট যায় না, ইনডাইরেক্ট যায়, ডাইরেক্ট চলে যায়। এবার বলুন, এই গ্রামের সমস্ত মানুষ আছে, সে কালো হোক, সাদা হোক, আলেম হোক, জাহিল হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ সবাইকে চেনে না? চেনে না? সবাইকে চেনে?
একদম সবাইকে বলছেন। তো আল্লাহ যদি সবাইকে চেনে, এ আল্লাহ বান্দা যদি রাতের আধারে আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলে রব্বানা, আল্লাহ আমার টাকা দরকার, পয়সা দরকার, জমি দরকার, অসুস্থ হয়েছি, সুস্থতা দরকার, তুমি আমার ডাকে সাড়া দেবে কিনা বলো। আল্লাহ বলবে দেখ আমি তোর একটু চিনতে একটু খারাপ, মানে খুব একটা বুঝতে পারছি না, পাশের কোন হুজুর আছে তার কাছে গিয়ে তার কাছে তোর পরিচয়টা বল, তবে আমি দোয়া কবুল করব। এটা আল্লাহ বলবে তো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। সব কিছু যাকে চেনেন তিনি কে? শুধু বান্দাকে নয়, পৃথিবীর জমিনে সবচাইতে যে সাগর বা মহাসাগরের তলদেশটা গভীর, তার নাম হলো প্রশান্ত মহাসাগর। সবচাইতে গভীরতম নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তলদেশে একদম তলায় রাত 12:40 ছোট্ট একটা পোকা, যার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, ওখানে কোনো ডাক্তার নাই, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো রেস্কিউ টিম নাই, হসপিটাল নাই, ওর যন্ত্রণা পেটের মধ্যে হয়েছে, ও ডেকে বলেছে আল্লাহ। ও যখন আল্লাহ বলে ডেকেছে, রাত 12:40 সমুদ্রের গভীর তলদেশে যখন ডেকেছে, ওই ডাকটা পৃথিবীর কোনো জায়গায় পৌঁছায় নাই, কেউ শুনতে পায় নাই, কিন্তু ডাকটা আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ওই রকম পোকার ডাকটা যখন আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে, ওর পোকার ডাকটা যদি আল্লাহ শুনতে পায়, তো গ্রামের অন্ধকার কুড়ে ঘরে বসে অশিক্ষিত নাদান, সমাজে কোনো পরিচিতি নাই, সমাজে কোনো পপুলারিটি নাই, এই রকম ব্যক্তি যদি রাতের আধারে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক অবশ্যই তার দোয়া শুনবে। আপনার ইচ্ছা থাকতে হবে, তবে আল্লাহ কাজটা করিয়ে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর একটা সিস্টেম আছে, আল্লাহ নিজে আরশ থেকে নেমে এসে করবে না, কাউকে দিয়ে আল্লাহ কাজটা করিয়ে নেবে। কোরআনের একটা সুন্দর ভাষা হলো এই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই জাতিকে কখনো হেদায়েত করেন না যে জাতি নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। আচ্ছা, পরীক্ষার সময় আমাদের ছেলেদেরকে হুজুরদের কাছে কলম পড়িয়ে নিয়ে আপনারা নেন, কথা বলেন, হুজুরের কাছে কলমে একটু ফুদিয়ে নিই না পরীক্ষার আগে, হয় না এরকম? এই তো হযরত যান, কলমের বিদ্যা আপনারা জানেন না তাই বলতে পারলেন না। যে ছেলেটা সারা বছর পড়েনি, বই খোলেনি, সিলেবাস কমপ্লিট করেনি, ও বলছে হুজুর ফু দিয়ে দাও। পরীক্ষায় গিয়ে চোখ এরকম বড় বার হয়ে গেছে, এসে বলছে হুজুর কি ফুঁক দিলে বল। বলছে কেন? বলে একটাও প্রশ্নই বুঝতে পারছি না যে কোত্থেকে এসছে। যে ছেলেটা পরীক্ষায় গিয়ে প্রশ্ন বুঝতে পারে না, তার মানে হলো এ কখনো বই খুলে পড়ে নি। বই খুলে যে পড়েনি, ওই রকম বদমায়েশের কলমে পীর সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেবের ফু দিলে কাজ হবে না। কিছু মনে থাকবে বাবা কথা ইনশাআল্লাহ। আল্লাহ মসজিদে নিয়ে গেলে আমি যাব, আল্লাহ তো নিয়ে যাবে তখন যখন আপনার মধ্যে এই রকম একটা চিন্তা আসবে, চেতনা আসবে যে আমি আল্লাহর দিকে আগিয়ে যাব। আপনি 1 হাত বাড়ালে আল্লাহ আপনাকে 70 হাত বাড়িয়ে দেবে, তিনি হলেন আল্লাহ। আপনি একবার ডাকবেন 70 বার সাড়া দেবেন কে? এই ছেলে দুটো বাঁশে উঠছে কেন? মাল দুটো আসলে এখনকার বাচ্চা, সিজারের বাচ্চা তো এরকমই হবে, তাই তো? এখন আর নর্মালে মাল বার হয় না, সব সিজার। আল্লাহু আকবার।
ডাক্তারখানায় গেলে বলে তোমার বাচ্চা ঘুরে গেছে পেটে, এমন ভয় দেখিয়ে দিয়েছে তাড়াতাড়ি ছুরি বার করে কাটো। নর্মালে হলে উল্টে টাকা আরও দেয়, আর সিজারে হলে 10,000 15,000 যে যেমন কষাই। কি বুঝলেন? এখন মেডিকেল ডিপার্টমেন্টটা একটা বিজনেস ডিপার্টমেন্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। তো ভাইয়েরা, এখানে বসে সকলে নিয়ত করুন যে কথাগুলো আমরা শুনবো সেগুলো আমল করব, বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে এখানে কে এনেছেন? আল্লাহ। নিয়ত ছিল, তার উপরে আল্লাহ কবুল করেছেন, সেজন্য আবারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট একমাত্র এমন একজন আল্লাহর অনুগ্রহে বেঁচে থাকবে, তিনি ছাড়া আর বাঁচানোর কোনো মালিক নাই। অনেক লোক বলবে হুজুর কথাটা ভুল বলছে, আমি ব্যবসা করি তাই খাই, আমার চাকরি আছে তাই আমি খাই, আমার হাত আছে তাই আমি উপার্জন করি, আমার চোখ আছে তাই আমি ব্যবসা করি, আমার ঘর আছে তাই আমি ঘুমাই। তো এখানে আল্লাহর কথাটা আসছে কোত্থেকে? ভাই বলুন তো, আমরা যে বেঁচে থাকি কিসের সাহায্যে? আমাদের নাকের মধ্যে যেটা প্রবেশ করে কি? অক্সিজেন। এই অক্সিজেনটা নবান্ন থেকে আসে তো? কার অক্সিজেন? না না, নরেন্দ্র মোদীর অক্সিজেন, তাই তো? আল্লাহ। 1 ঘন্টা যদি অক্সিজেন বন্ধ করে দেয়, যা কিনে নিয়ে অক্সিজেনটা ব্যবহার করো, হিম্মত আছে কারো? সম্ভব না। অক্সিজেন ভিতরে গেছে, আল্লাহ বলছে ফেরেশতারা ওর সুইচটা অফ করে দে, মানে ওর মৃত্যুটা শুরু করে দে, আর ও অক্সিজেন বার হবে না। কার্বন ডাইঅক্সাইড হওয়ার সময় নাই, চোখ বার হয়ে গেছে। ছেলেরা বলছে হার্ট অ্যাটাক। কি অ্যাটাক বলো? হার্ট অ্যাটাক। এটা যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যিনি করেন, এই বৃষ্টি বর্ষণ করার ক্ষেত্রে পৃথিবীর কোনো ব্যক্তির হাত আছে? না। যিনি এটা করেন তিনি কে? আল্লাহ। কে কতটুকু খাবার খাবে, কে কতদিন বেঁচে থাকবে, কতটুকু সম্পদের মালিক হবে, কোন মেয়েকে বিয়ে করবে, কয় ছেলের বাপ হবে, কোথায় মরবে, আগামীকাল কি উপার্জন করবে, এগুলো সব কিছু যিনি ঠিক করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে সব কিছু ঠিক করেছেন যিনি, আল্লাহ হলেন তিনি। আর আমাদের যাবতীয় সমস্যাগুলো শুনবেন কে? আল্লাহ। দিয়েছেন যে শুনবেনও তিনি। সুতরাং আজ থেকে আমাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট যা কিছু হয় একজনের কাছে বলবো, তিনি কে? আল্লাহ। তবে যদি রাত 12টা 1টার সময় আল্লাহকে ডাকি, ওই সময় আল্লাহ একটু হালকা ঘুমাচ্ছে, তাই তো নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ঘুমায়? সারাদিন আমাদের যত বড় যাই হোক, রাতের দিকে একটু ঘুম লাগে, লাগে না? লাগে না? লাগে। মানুষ যদি 1 মাস না খায়, পানি খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে, ঘাস খেয়ে, গাছ পাতা লতা খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু 1 সপ্তাহের বেশি কোনো মানুষ না ঘুমিয়ে বেঁচে থাকা সম্ভব না। পৃথিবীতে যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু ঘুমান না। আচ্ছা, কোনো মানুষ ঘুমানোর আগে তার চোখে যে জিনিসটা আসে তার নাম কি জানা আছে? তন্দ্রা। বিছানায় পড়েছে, খট করে ঘুম চলে আসলো, এরকম কারো হয় নাকি?
বিছানায় শুয়ে প্রথমে চোখটা যেন জ্বালা করছে, আস্তে আস্তে চোখের পাতাটা জুড়ে আসলো, তারপরে কখন ঘুমিয়ে গেল নিজের খবর নাই। হয় না? হয় না? তো ঘুমের আগে যেটা আমাদেরকে চোখের কাছে এসে ছোঁয়া দেয়, ধরা দেয়, তার নাম কি? তন্দ্রা। আল্লাহ বলছেন আমার ঘুমও নাই, তন্দ্রাও লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। তৃতীয় পারা প্রথম পৃষ্ঠায় 11 নম্বর লাইন, 255 নম্বর আয়াত। সূরাটার নাম হলো বাকারা। আয়াতুল কুরসির মধ্যে আয়াতটা আল্লাহ পাক শোনাচ্ছে, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম কখনো আমাকে ধরতে পারে না, ঘুম কখনো আমাকে স্পর্শ করতে পারে না। ঘুম আসার আগে যে তন্দ্রা আসে, তন্দ্রাও আমাকে কখনো ছুঁইতে পারে না। আমি যদি ঘুমিয়ে পড়ি, বিশ্বটাকে কে পরিচালনা করবে? আহা হা, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ইমাম যদি ঘুমিয়ে পড়ে, মুয়াজ্জিন যদি ঘুমিয়ে পড়ে, ফজরের আজান কিন্তু হবে না। হবে? মুখ্যমন্ত্রী নবান্নে 14 তলায় বসে নাকে তেল দিয়ে যদি দুদিন ঘুমায়, রাজ্য কিন্তু চলবে না। আমাদের মোদি চাচা শুনেছি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করে। উনি যদি মাসের পর মাস সাইপন সিরাপকে ঘুমায়, দেশ কিন্তু চলবে না। থানার যে প্রধান অফিসার বড়বাবু যদি মাসের পর মাস ঘুমায়, আইন শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে, কখনো পরিচালনা হবে না। হবে? কি বলছেন? হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট ডাক্তার যিনি, তিনি ঘুমিয়ে পড়েন, রোগী কিন্তু বাঁচবে না। ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে, গাড়িকে বাঁচানো যাবে না। আল্লাহ বলছে সূর্য ঘুরছে, চাঁদ ঘুরছে, পৃথিবী ঘুরছে, আমি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করি। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। ঘুমানোর আগে তন্দ্রা আমাকে কখনো স্পর্শ করে না। রাত 12টার সময় কোনো ব্যক্তি যদি, চা সবার হলো কিন্তু আমার হলো না, আহা, যার বিয়ে তার প্লেটে ডিম নাই। হ্যাঁ, গরম পানি আছে? বেশ বেশ, আপনি আসতে পারেন ভাই, আপনি বসুন। এটাই হচ্ছে আমার অরিজিনাল খাবার, গরম পানি। আসলে আমার গলাটা একটু ধরে গেছে, বুঝলেন? 1 মাস রমজানে ছুটিতে ছিলাম, একটু হালকা কোল্ড ড্রিঙ্কস খেয়ে, কোল্ড ড্রিঙ্কস মানে ওই কোকাকোলা, মাজা, এগুলো না, এগুলো খাওয়া মুসলমানদের জন্য হারাম। যদি বলেন কেন, ফতোয়াটা আমি দিইনি, এটা আমার কাছে। বর্তমান যুগে একজন শ্রেষ্ঠ আলেম আছে, ওলামাদের কাছে তিনি আলেম, বড় আলেম। নাম কি? আল্লামা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ। বাড়ি হচ্ছে পাকিস্তান। বিশ্বের জমিনে যত বড় বড় আলেম আছে, তার মধ্যে তিনি একজন যোগ্য আলেম। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন বিশ্বে মুসলমানদের যে এই প্রেক্ষাপটে কোল্ড ড্রিঙ্কস জাতীয় ইসরায়েলি যত প্রোডাক্ট আছে, সবগুলো খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলুন তো, ঈদের দিনে যখন আমাদের বাড়িতে জামাই এসেছিল, বোন এসেছিল, আত্মীয় স্বজন এসেছিল, ফ্রিজ থেকে, ঘরের থেকে কোকাকোলা, মাজা, ফান্টা, পেপসি, 7 আপ ফটাস করে ভেঙে গ্লাসে ঢেলে তাকে দিয়ে কোঁত কোঁত করে খাইয়েছি না খাওয়াই নাই? খাওয়াইছি তো। যেটা খেয়েছি আর যেটা খাইয়েছি, ওটা আপনি আপনার মুসলমানের রক্তটা চিবিয়ে খেয়েছেন। বলেন কেন? ভাই, ঈদের দিনে আমরা যখন আমাদের সন্তানদের সাদা পাঞ্জাবি পরিয়ে, টুপি পরিয়ে ঈদের ময়দানে নিয়ে যাচ্ছি, সেই দিন ও 18 থেকে 20 জন ফিলিস্তিনি শিশুদেরকে ওই নরখাদকের দল, জাহান্নামী দল, লানত-প্রাপ্ত অভিসম্পদের গোষ্ঠী ইসরায়েলি ইহুদিরা 20 থেকে 30 জন মুসলমানকে শহীদ করেছে। আমরা আমাদের সন্তানদেরকে পোশাক পরিয়ে ঈদের নামাজ পড়তে নিয়ে গেছি,
আর ফিলিস্তিনের বাপ তার সন্তানকে কাফন পরিয়ে কবরে নিয়ে গেছে। আপনি একটা মাজা খেলেন, কোকাকোলা খেলেন, 7 আপ খেলেন, এ তো খেলে আমার তো কোনো ক্ষতি নাই, আমার তো আর কোনো ওই কোল্ড ড্রিঙ্কসের কোনো ব্যবসা নাই। আপনি 30 টাকা দিয়ে একটা ছোট কোকাকোলা খেলেন, এর 50% লাভ চলে গেল এখান থেকে ইসরায়েলে। তারা বোম, পরমাণু অস্ত্র, বন্দুক, রাসায়নিক যা কিছু আছে সব তৈরি করে আপনার ভাই আমার ভাই ফিলিস্তিনের মুসলমানদের উপরে মারছে। তার মানে আপনি টাকা দিয়ে কোকাকোলা খাচ্ছেন আর আপনার ভাইকে হত্যার জন্য ইহুদিদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। কিছু বুঝতে পারছেন না, পারেন না? সামান্য যদি বিবেক বুদ্ধি থাকে, সামান্য যদি ভালোবাসা ফিলিস্তিনের উপরে থাকে, আজ থেকে তওবা করুন। যত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে সবগুলোকে আমরা হারাম করে দিলাম, বলুন ইনশাআল্লাহ। পারবেন ছাড়তে? এটা সময়ের দাবি। এরপরে যদি খান তাহলে বুঝতে হবে আপনি আপনার মুসলমানের রক্ত খাচ্ছেন। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে জোরে বলুন আমিন। তো আল্লাহ পাক বলছে আমার ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে একদিন প্রশ্ন করছেন, উনি আল্লাহর সঙ্গে প্রায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এজন্য ওনাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আমরা কি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো? সবাই বলেন, পারবেন না? আর আমি যদি বলিয়ে দিই, বলেন কথা বলতে বলার ইচ্ছা আছে? আছে ইনশাআল্লাহ। মুসা নবীর উম্মতের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সম্মানটা আল্লাহর কাছে অনেক বেশি। মুসা নবী যদি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে, আমার নবীর উম্মত কেন আল্লাহর সাথে কথা বলতে পারে না? বান্দা যখন আজান হয়ে গেলে ওযু করে গোসল করে নতুন পোশাক পরে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজের পাটিতে যখন দাঁড়িয়ে যায়, তাসবিহ পাঠ করে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে বান্দা যখন কোরআন পড়তে শুরু করে, এই কোরআন পড়ার মানে হলো আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা। ফজরের সময় আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি, জোহরে আল্লাহর সঙ্গে কথা বলে এসেছি, আসরে আল্লাহর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি, মাগরিবে আল্লাহর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি, ঈশার সময় আল্লাহর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি। দিনে 5 বার যারা মসজিদে চলে গেছে আল্লাহর সঙ্গে তারা 5 বার কথা বলেছে। আর আল্লাহর সঙ্গে কথা বলে যারা, ওরা যদি কখনো বিপদে পড়ে যায়, আমার আল্লাহর ওয়াদা ওই রকম বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব, আমি আল্লাহ তার রুজির ব্যবস্থাটা করে দেব। বললে হুজুর এটা তো গল্প, দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে ফালিয়া আবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশে আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যখন 5 বার আমার সঙ্গে কথা বলেছো, আমি কাবা শরীফের মালিক আল্লাহ, তুমি যখন আমার ইবাদত করেছো, আমার দাসত্ব করেছো, আমার গোলামি করেছো, আমার কাছে এসেছো, মনের কষ্টটা বলেছো, তোমার যখন ক্ষুধার কষ্ট হবে, রুজির অভাব হবে, বাড়িতে টাকা থাকবে না, শরীর ভালো থাকবে না, জমিতে ফসল থাকবে না, তুমি যখন কষ্টে পড়ে যাবে, আমি আল্লাহ তোমার রুজির কষ্টটা দূর করে দেব। আর যখন তোমার নিরাপত্তার অভাব হবে, কেউ যখন তোমাকে মারতে আসবে, আমি আল্লাহ তখন ফেরেশতা দিয়ে তোমাকে বাঁচিয়ে নেব।
বললে বিপদ মুসিবতে পড়লে আল্লাহ বাঁচাবে, এটা কে বলেছে বলো? তো কোরআন শোনাচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুমি ভেঙে পড়ো না, তুমি হতাশ হয়ো না, তুমি চিন্তা করো না, তুমি ডিপ্রেশন করো না, তুমি ভেবো না যে তুমি একা, তুমি ভেবো না যে তুমি সংখ্যালঘু, তুমি ভেবো না তোমার পক্ষে সরকার নেই, পুলিশ নেই, পকেটে টাকা নাই, জনবল নেই, মনোবল নেই, শক্তি নেই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তুমি যদি মুমিন হও, তোমরা যখন মুমিন হবে আমি আল্লাহ তোমাদের তখন জয়ী করে দেব। মুমিন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কখন? মরে গিয়ে না বেঁচে থাকা অবস্থায়? বেঁচে থাকা অবস্থায়। তাহলে এতক্ষণ কি শুনলাম? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আর আমাদের মতো উম্মতদেরকে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ একটা করে দিয়ে গেছে। সেই কথা বলা কখন সম্ভব? নামাজের সময় যখন কোরআন পড়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো যদি পার্সোনাল কথা বলতে চান তাহলে রাতে আসতে হবে। কখন আসতে হবে? রাতে। মানুষ যখন কোনো মানুষের সঙ্গে ভালোবাসে, পার্সোনাল কিছু কথা বলতে চায়, মনের গোপন কথাটা বলতে চায়, সবার সামনে বলে না, কানে কানে বলে? কানে কানে বলে না, গোপনে বলে। দিনে 5 বার গিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহকে বলে এসেছেন। রাত 12টা বেজে গেছে, 1 সপ্তাহ পরে মেয়ের বিয়ে, 15 দিন পরে ছেলেটার পরীক্ষা, 2 মাস পরে স্ত্রীর হার্টের অপারেশন। কাউকে বলবেন না। কোনো কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরওয়ালার কাছে কেঁদে চোখ ভাসিয়ে দিচ্ছেন। একটাবার সেই আল্লাহর কাছে বলুন যে আল্লাহ ঘুমান না। কবরে যে আল্লাহর ওলি আছে তার ঘুমের দরকার আছে না নাই? বলেন না। আল্লাহর ওলিরা, হাক্কানি পীরেরা যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত কবরে শান্তির ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ধরুন আমি এসেছি প্রায় 150 কিলোমিটার রাস্তা, এশার নামাজ পড়ে শুয়ে একটু ঘুমাচ্ছি। 8-10টা ছেলে যদি কানের কাছে গিয়ে বারবার যদি হু হু করে ডাকে, আওয়াজ করে, বিরক্ত হব না? হব না? হব না? তো আল্লাহর ওলি একজন পীর বান্দা, তিনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, আপনি কি বলছেন? হুজুর একটা ছেলে দরকার, হুজুর জমির সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা ব্যবস্থা করুন। ঘুম থেকে উঠে এই তুই করে বলবে না? বলবে না? তাহলে উচিতটা কি? তার কাছে বলা যিনি বিরক্ত হন না, তার কাছে মনের খবরটা শেয়ার করা যিনি ঘুমান না, তার কাছে ফরিয়াদ কামনা করা যিনি দিতে পারেন, যিনি শুনতে পারেন, যিনি সব ভাষা বোঝেন, যিনি বিরক্ত হন না, তিনি কে? আল্লাহ। আর এই বলার সময়টা হচ্ছে রাতের শেষ অংশে, তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। পৃথিবীর সব অফিসগুলি রাত যত গভীর হয় সব অফিসগুলি বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় সব কলকারখানাগুলো বন্ধ হয়। একটাই মাত্র অফিস আছে ব্যতিক্রম, রাত যত গভীর হবে আল্লাহর অফিসের দরজা তত খুলে যাবে। ওই অফিসের নাম হলো আল্লাহর দেওয়া মসজিদ। সবাই যখন ঘুমিয়ে গেছে আমার আল্লাহর দরবার তখন খুলে গেছে। সামনে সপ্তাহে মেয়ের বিবাহ, টাকা জোগাড় করতে পারলাম না। 1 মাস পরে স্বামীর কিডনি অপারেশন, টাকা সংগ্রহ করতে পারলাম না। ছেলের পরীক্ষা, পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিতে পারলাম না। জমি জায়গা
চাষ করেছি ফসল হলো না, রাত যখন গভীর হবে বান্দা তখন মনে মনে গোপনে ওযু করে নেবে, পোশাক পরিবর্তন করে নেবে, একটা পার্টিতে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই পার্টিটার নাম হলো নামাজের পার্টি। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেন, বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোনো পার্টিশন থাকে না। সেজদায় পড়ে যাওয়া মানে হলো বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায়। আমাদের যা সেজদা, আল্লাহু আকবার, আমাদের সেজদা কিরকম? অসুবিধা। আল্লাহু আকবার, শোনাবে না শোনাবে না শোনাবে না, আল্লাহু আকবার। কি বললি বে? সুবহান রাব্বিয়াল আলা বলে। আলা কোন আলা? এই ওই যে জমি চাষ করে ওই আলা? এখানে শব্দ যেটা আছে সুবহান রাব্বিয়াল আলা, আরবি উচ্চারণটা আরবির মতো করতে হয়। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? সুবহান রাব্বিয়াল আলা এটা অন্তর থেকে হবে। অন্তর থেকে কাউকে ভালোবাসা আর মুখে ভালোবাসা দুটো এক। নতুন জামাই এসছে ঈদের দিন, জামাই বলছে শ্বশুরকে বলছে আব্বা বিকেলে চলে যাব। তখন শ্বশুর মশাই বলছে বাবা আজকে থাকলে একটু ভালো হতো না, তার মানে মালের রাখার ইচ্ছা নাই, চলে গেলে ভালো। আর শ্বশুর বলে না বাবা একদম যেতে পারবে না, তুমি আমার নতুন জামাই, যেতেই পারবে না, থাকতেই হবে। দুটো কি এক? বলেন না। আত্মীয় এসছে চলে যাচ্ছে, জুতা পরে চার্জার মোবাইল ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ির বাইরে গিয়ে গাড়িতে স্টার্ট দিচ্ছে, সেই সময় বলছে ভাই আজকে থাকলে একটু ভালো হতো, তার মানে তুই পালা। আর আরেকজন আজকে যাওয়া হবে না, এই মুরগিটা জবাই করো, খাসির মাংস কেন, ডিম ভাজা করো, ডাল রান্না করো, একটু সবজি রান্না করো। এটা আন্তরিকতার সঙ্গে হলো না? হলো না। তো আমাদের যে নামাজটা অধিকাংশ পড়ে আল্লাহু আকবার, উপরে ঘড়ি দেখছে আর দাড়ি চুল করছে, এটা নামাজ? এটা নামাজ না। নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে এই সময় বাড়িতে থাকলে কি করছে ছেলে পুলে, বউ বাচ্চা, আল্লাহ জানে। এটাও নামাজ। তো সেজদায় গিয়ে বান্দা অন্তর থেকে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নবীকে প্রশ্ন করা হলো বান্দা আল্লাহর কাছাকাছি কখন পৌঁছায়? নবীজি বললেন বান্দা যখন সেজদায় যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে তখন কোনো পার্টিশন থাকে না। সেজদা দিচ্ছ তুমি কাকে? আল্লাহকে। কপাল যখন আল্লাহর কাছে নিচু হয়েছে ও কপাল কখনো খারাপ হতে পারে না। মুসলমান বলছে হুজুর আমাদের কপাল খারাপ, সেই কপালটা খারাপ কখনো না যে কপালটা আল্লাহর কাছে সেজদা দিতে পেরেছে, যে কপালটা মসজিদে নেমেছে, যে কপালটা আল্লাহর কদমে নিচু হয়েছে, ওই কপাল কখনো অন্য জাতির কাছে নিচু হবে না। যে কপালটা কখনো আল্লাহর ঘরে নামে না, যে কপালটা বিপদে কখনো মসজিদে নিচু হয় না, যে কপালটা বিপদে মুসিবতে পড়লে কখনো আল্লাহর ঘরে ছুটে গিয়ে মাথা নিচু করে না, ওই কপালটা কখনো ভালো কপাল হতে পারে না। তাই সেজদা দেব আল্লাহকে, বলবো সবকিছু আল্লাহকে, শুনবে কে? জোরে বলেন আল্লাহ। আর সেজদায় গিয়ে দোয়া করলে সেজদার দোয়াটা আমার আল্লাহ কবুল করে। সোন রব্বিয়াল্লাহ, সোন রব্বিয়াল্লাহ, সোন রব্বিয়াল্লাহ, চলে কি দোয়া করলেন আপনি? রাতের বেলা লম্বা লম্বা নফল নামাজ পড়ুন, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, আধ ঘন্টা হয়ে যাবে নফল নামাজে।
নিজের ভাষা মাতৃভাষা বাংলাতেও নফল নামাজের মধ্যে অন্তর থেকে দোয়া করা যায়। আল্লাহু আকবার। যদি মনের দুঃখ কষ্ট যন্ত্রণাটা কখনো মুছতে হয়, তাহলে চোখের পানিটা অন্ধকারে আল্লাহর সামনে ফেলতে হবে, তবে আল্লাহ আপনার ভাগ্যটা পাল্টে দেবে। বলুন সুবহানাল্লাহ। তবে কপালটা পাল্টাবে। আর তা না হলে একবার এনে তার বাড়ি, ওনে তার বাড়ি, এ হুজুরের বাড়ি, ও হুজুরের বাড়ি ছুটে ছুটে গোটা জিন্দেগিটা চলে যাবে, ভাগ্য পাল্টাবে না। ভাগ্য পাল্টায় শুধুমাত্র দুআর দ্বারায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি শুনলাম? সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ। কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন, চোখের পানিটা আমার আল্লাহ দেখতে চায়। বলুন না সুবহানাল্লাহ। যত বড় পাপী হোক, মদ খেয়ে, জেনা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, খুন মার্ডার করে, রাতের আধারে টুপ করে নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা ইমাম সাহেব বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে না? এটা ফুরফুরার পীর সাহেব বানিয়েছে, তাই তো? তবলিগ জামাতের লোকেরা বানিয়েছে, তাই তো? এই দোয়াটা কাজ জানেন? জাতির পিতা, মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামের দোয়া। বলুন সুবহানাল্লাহ। নিষিদ্ধ ফল খেলেন, শরীর থেকে কাপড় খুলে গেল, আল্লাহ নামিয়ে দিল, আর সাথে সাথে জবানে তার দোয়া শুরু হয়ে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আমিন।